হ্যালো বন্ধুরা, কাউকে বিদায় জানানোর জন্য আমরা অনেকেই টাটা শব্দটি ব্যবহার করে থাকি, কিন্তু আপনি কি জানেন এই টাটা শব্দের আক্ষরিক অর্থ কী? না জানলে ভিডিওটি একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলে টাটা শব্দের ব্যাপারে কিছু বিস্ময়কর তথ্য জানতে পারবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে এরকমই তথ্যপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো বন্ধুরা, টাটা কেন আমরা বলে থাকি এর উত্তর বেশ অজানা। লোকমুখে এই শব্দ চালু হওয়ায় আমরা এর ব্যবহার করে থাকি। সম্প্রতি কোয়ারাতে এমন এক প্রশ্ন করেছেন একজন, তার উত্তরে যেসব তথ্য উঠে এসেছে তা বেশ অজানা। টাটা বলে কোনো শব্দই নেই। একজন ব্যবহারকারীর মতে টাটা একটি শব্দ নয়, এটি এক ধরনের অপবাদ। আঞ্চলিক ভাষা থেকে এই শব্দ আবির্ভূত হয়। এমনকি বলা হয় যে ব্রিটিশ মহিলারা ভারতীয় মহিলাদের এবং তাদের সন্তানদের ডাকতে এই শব্দটি ব্যবহার করেছিলেন। তবে এই মন্তব্য নিশ্চিত নয়। কিছু ব্যবহারকারী বলেছেন যে টাটা শব্দটি উর্দু ভাষা থেকে এসেছে, যার অর্থ আবার দেখা হবে বা বিদায়। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় 1823 সালে ইংরেজিতে এই শব্দটি প্রথম ব্যবহৃত হয়। 1889 সালে নিউ ইয়র্ক টাইমস এটি একটি ফেয়ারফেল শব্দ হিসাবে ব্যবহার করে। পরবর্তীতে 1940 সালে এই শব্দটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তখন TTFN এর জন্য টাটা শব্দটি ব্যবহৃত হতো। এর সম্পূর্ণ রূপ হলো টাটা ফর নাও। সেই সময়ে রেডিও অনুষ্ঠানে এই শব্দটি ব্যবহৃত হতো। পরবর্তীতে আরও মানুষ এটির ব্যবহার করতে শুরু করে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আর আমি আমার প্রিয়জনদের আল্লাহ হাফেজ বলে বিদায় জানাই। আপনি আপনার প্রিয়জনদের কী বলে বিদায় জানান সেটি কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।